চা খাবেন? চা একদম ফ্রেশ লাল চা। এটা কিন্তু কোনো চা নয় বন্ধুরা, এটা কিন্তু আমাদের ট্যাপের জল। এই যে দেখতেই পাচ্ছেন, এত কালো জল আসে ট্যাপ ছাড়লে পরে। আর বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ছেলের ডায়রিয়া হয়েছে, নতুন বাসায় আসার পরে আমাদের সবারই ডায়রিয়া হয়েছে। তো এই ডায়রিয়াটা হওয়ার মেইন কারণ ছিল এই জলটার জন্য। এই জলটা আমরা প্রথম 2-3 দিন না বুঝে এইরকম জল ফিল্টারাইজ করেই খেয়েছি। আসলে এই জলটা আমাদের স্যুট করেনি, বিশেষ করে আমার ছেলেটাকে বেশি অ্যাটাক করেছে। তো আমার ছেলে বেশ কিছুদিন ধরেই অনেক অসুস্থ ছিল ডায়রিয়ার জন্য। ছেলে একেবারে নাজেহাল অবস্থা। তো পরে আমরা বাসা থেকে বেশ দূরে, সেখান থেকে আমরা জল কিনে এনে খেতাম। তো অনেকটা দূর ছিল, ওখান থেকে জল কিনে আনা, ওটা খাওয়া মানে খুব ঝামেলার মনে হচ্ছিল। তাই আমরা ভাবলাম যে এত ঝামেলা না করে আমরা বাসায় একটা ইলেকট্রিক ফিল্টার লাগিয়ে নিই। এমনি নর্মাল ফিল্টার বাসায় ছিল, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না, যার কারণে আমরা এই ফিল্টারটা নিতে আমরা বাধ্য হই। কারণ ছেলে সুস্থতার আগে কোনো কিছুই না। তো আর বারবার ওরকম দূর থেকে জল কিনে এনে খাওয়ানোটাও মানে আমাদের কাছে অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তো অর্ডার করার 2 দিন পরেই ডেলিভারি ম্যান আমাদের ফিল্টারটা নিয়ে চলে আসে। তো প্রথম দিকে আমরা চেক করে নিই যে লাইন ঠিক আছে কিনা, তারপরে সব লাইন চেক করার পরে তারপরে উনি লেনদেনের যে ব্যাপারটা সেটা সেরে নেয়। তারপরে সজীবের কাছ থেকে সাইন টাইন যা করার সব কিছু ফর্মালিটিস করার পরে এরপরে উনি ফিল্টারটা লাগাতে যায়। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি ভিডিও করবো, আপনার কি কোনো সমস্যা আছে? উনি বললো না, তাতে কোনো সমস্যা নেই। তো এই যে ফিল্টারের আনবক্সিং ভিডিওটা আমি করে নিলাম। আমার অনেক ইচ্ছা ছিল যে একটা ইলেকট্রিক ফিল্টার আমাদের ঘরে থাকবে, তো সেই স্বপ্নটাও আমার পূরণ করে দিয়েছে আমার বর। তো এই যে এটা হচ্ছে পিউরিটির যে মারিনা, সেই ফিল্টারটা। এখানে 7 লেয়ারের, এখানে 6,000 লিটার পর্যন্ত জল ধরে। তো ভাবলাম যে ছেলে সুস্থ, তার আগে কোনো কিছুই না আমার কাছে। আমার ছেলে সুস্থ তো দুনিয়া সুস্থ, কারণ ওর জন্যই সব কিছু করা। তো আমার ছেলে তো খুবই খুশি যে আসলে বাসায় যদি কোনো লোকজন আসে, ও খুব খুশি হয়ে যায়। আর যদি এরকম কোনো কিছু করতে দেখে তো আরো এক্সাইটেড হয়ে যায়। তো এই যে আমাদের ফিল্টারটা বের করলো, দেখেন ফিল্টারটা কিন্তু সাইজে বেশ বড়। আর আমি এই ফিল্টারটা রান্নাঘরের এই জায়গাটায় সেট করতে চাচ্ছি, কারণ এখানে আমার শুধু খাওয়ার জন্য না, রান্নার জন্যও আমার ফিল্টারটা ব্যবহার করতে হবে, কারণ ট্যাপের জলটা খুব একটা ভালো না। আমার এই জল দিয়েই রান্না বান্না সব কিছু, ছেলেকে স্নান করানো সব কিছুই করতে হবে। যার কারণে আমি রান্নাঘরে যে ট্যাপের যে উপরের অংশ এখানে ফাঁকা আছে, আমি ওখানে এই ফিল্টারটা লাগাচ্ছি। তো ওই যে লাগানোর জন্য ভাইয়া প্রথমে এই ট্যাপটা খুলে নিল, তারপর ওখানে কি কি মাপঝোপ নিয়ে ফিল্টারটা লাগাবে। আসলে আমরা ফিল্টারটা নিতেই যাচ্ছিলাম না, কারণ নতুন বাসায় উঠে সবাই তো জানেন যে বাসা চেঞ্জ করা কতটা কস্টিং প্লাস কতটা কষ্টের। আমরা নতুন বাসায় ওঠার পরে এরকম জল দেখে আমরা তো খুবই হতাশ হয়ে গেছিলাম। যেমন অসুস্থ ছিলাম তেমনই হতাশ হয়ে গেছি যে আমরা আসলে জানতাম না যে জলটা এতটা বাজে। ঠিক আছে, আমাদের স্কিনে অনেক র্যাশ উঠে গিয়েছিল। তো কি করব, মানে কোনো কিছু ভেবে না পেয়ে আমরা এই ফিল্টারটা নিলাম। আর বাসা চেঞ্জ করা এতটাও সহজ না, আর ঢাকা শহরে বাসা খুঁজে পাওয়াটাই হচ্ছে সব থেকে বেশি কষ্টের। আর কস্টিং এর ব্যাপার তো আছেই, লেবার খরচ দিয়ে শুরু করে, তারপরে অ্যাডভান্স দিয়ে শুরু করে, আবার ওই মাসের যে চলতি মাসের ভাড়া, সেইগুলা দিয়ে আসলে খুব মানে কষ্টের ব্যাপার হয়ে যায়। যার কারণে ভাবলাম যে আমরা ফিল্টারটাই নিই। কারণ এই 1 মাস হলো আমরা এই বাসায় উঠেছি। ঠিক আছে, 1 মাস হয়েছে। তো আমরা ওঠার পর থেকেই আমরা আসলে সবাই এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে কোনো কিছু আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো এক জায়গায় ওঠার পরে সেখান থেকে বাসা চেঞ্জ করা খুবই ঝামেলা, খুবই ঝামেলা। তো এই এত কিছু ভেবেই আমরা এই ফিল্টারটা লাগাই। তো যাই হোক, ফিল্টার লাগানো হয়ে গিয়েছে। তো আমাদের ডেলিভারি ম্যানও চলে গিয়েছে, আমরা সবকিছু চেক করে নিয়েছি। তো এই যে ফিল্টারের ফাইনাল লুক, এবং আমরা এখন জলটা টেস্ট করে দেখব। সত্যি বলতে জলটা এত ভালো লেগেছে, কারণ এতদিন পচা জল খেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো এই জলটা খেয়ে আমাদের খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল সত্যি সত্যি খারাপের পরে এই ভালো জল খাচ্ছি। তো এই ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।